ভাই তুমি যে রাস্তা দিয়ে এসছো সেই রাস্তাটা পাকা হয়ে গেছে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কলের জল থেকে শুরু করে মানুষের মাথার ছাদ থেকে শুরু করে মানুষের ছাত্র যুব কন্যাশ্রী থেকে শুরু করে মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া পেয়েছে। তাই আমাদের মেয়েরা আমাদের মায়েরা আজ পাড়ায় পাড়ায় যাচ্ছে আর উন্নয়নের কথা বলছে। আমরা উন্নয়ন দিয়ে বিজেপির ভূতকে আমরা সরষে পোড়া দেবো। দাদা একটা প্রশ্ন আছে, আজ যে ইসিএল এর জায়গাতে এখানে বাসাবাস 5,000 থেকে 10,000 লোক করছে, তার একটা আলটিমেট দেওয়া হলো 15 তারিখে সবাই বিজলি কাটা যাবে। তা নিয়ে সব পরেশান আছে, ও নিয়ে আপনার ভরসা সবাই রেখেছে। এ নিয়ে জনতাকে আপনি কি বলতে চাইছেন? এই যে 10,000 মানুষ থেকে 15। देखो भाई, ईसीएल माने सिर्फ जो कोयला खनि में नौकरी करता इनका नहीं। ईसीएल एक वटवृक्ष है, एक बाट गाछ के नीचे जैसे पथिक रेस्ट करता है, पाक पखाली भी बैठता है, कोई बट फल खाता है। तो ईसीएल के साथ जो है सब कोई रहेगा, और जो बिजली काटने का लिए सोचेगा उसका घर का बिजली काट दिया जाएगा। জামুরিয়ার যে কেন্দ্রা অঞ্চলের একজন বিনোদ বাদ্যকর রয়েছে, তিনি গত বছর যে প্রয়াগরাজের যে কুম্ভ মেলায় তিনি পদপিষ্টে মারা গিয়েছিলেন এবং ওইখানকার ভাই ওই কেসটা আমি জানি, হ্যাঁ ওই কেসটা আমি জানি। ওই কেসে যেদিন বিজেপি শাসিত সরকার কুম্ভ মেলায় ওই মানুষটা মারা যাওয়ার পর একজন পুলিশের কনস্টেবলকে দিয়ে একটা অ্যাম্বুলেন্স করে তার বডিটা ফেলে দিয়ে গিয়েছিল জামুরিয়ায়। আমি বলেছিলাম তাকে আটকে রাখো, তার বয়ান নাও, কারণ সরকারি নিয়ম অনুযায়ী কোথাও যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় তার প্রথম নিয়ম হলো তার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণ হিসেবে তার পোস্টমর্টম হয়। ইউপির সরকার এই সাধারণ সৌজন্য বোধটুকু দেখাননি যে ওই মানুষটার পোস্টমর্টম করিয়ে পাঠানো, এবং তারা ঘোষণা করেছিল 25 লাখ টাকা দেব। তারপর মাননীয় জিতেন তেওয়ারি মহাশয় এসে আমাদের বিজেপির মুখপত্র হয়ে এসে সবাইকে বড় বড় কথা শুনিয়ে মাত্র 5 লাখ টাকা দিয়ে গিয়েছিলেন। তারপরে আর দেখা যায়নি। আর গতকালও আমি দেখেছি আপনাদের অনেকেরই টিভির পর্দায় ওই পরিবারটা কাঁদছে। আমরা জানি, আমরা অপেক্ষা করেছিলাম যে যে মানুষগুলো মারা যায় আর যারা তাদের নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খোলার সময় এসেছে। তাদের মিথ্যাচার মানুষ জবাব দেবে। আর আমাদের ওখানকার বিধায়ক, আমাদের নেতা, আমাদের অভিভাবক হররাম সিংজির নেতৃত্বে